তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের বন্ধু রামকৃষ্ণ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয় ইউপিআই। তোমরা সবাই জানো 2025 সালের আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে আমাদের একটা নতুন ইউপিআই প্রক্রিয়া, যেটার মাধ্যমে কিছু কিছু চেঞ্জেস এসছে, কিছু না বেশ কয়েকটা 6 থেকে 7টা মতো জিনিস চেঞ্জ এসছে। তো সেই চেঞ্জগুলো কি সেই বিস্তারিত আমরা আলোচনা তোমাদের সঙ্গে করো। যে কোনো ধরনের ইউপিআই অ্যাপ ব্যবহার করো, যেমন ফোনপে, গুগল পে। আজকালকার দিনে সবাই ইউপিআই অ্যাপ ব্যবহার করে বা ডিরেক্ট ব্যাংকের অ্যাপ থেকে ইউপিআই তারা ইউজ করে। তো দিনের সমস্ত জায়গায় আমরা ইউপিআই অ্যাপ ব্যবহার করে থাকি। যে 1 আগস্ট থেকে কি চেঞ্জ এসছে রুলসে। তো প্রথমেই যে চেঞ্জটা এসেছে, অনেকজন কি করে, যতবার সারাদিনে যতবার যেখানে খুশি পেমেন্ট করে তারপরেই ব্যালেন্স ভোট করে চেক করে। কেউ যদি 100 বার কোনো জায়গায় কোনো কিছু প্রোডাক্ট কেনে, সেখানে পেমেন্ট করে, তাহলে কিন্তু সে 100 বারই ব্যালেন্স চেক করে। কিন্তু তাদের জন্য দুর্ভাগ্য, তাদের জন্য দুঃসংবাদ, আর তোমরা পারবে না যতবার খুশি ব্যালেন্স চেক করতে। সেখানে একটা লিমিটেশন চলে এসছে, পার ডে তোমরা 50 বারের বেশি ব্যালেন্স চেক করতে পারবে না। যেটা 1 নম্বর পয়েন্ট, যেটা পার ডে ইউপিআই ট্রানজাকশনের উপর অর্থাৎ ব্যালেন্স চেকের উপরে একটা লিমিটেশন অ্যাড হয়ে গেছে। অলরেডি আগে থেকে পার ডে ট্রানজাকশন যে কত টাকা করতে পারবে সেই একটা লিমিট ছিল 1 লক্ষ টাকা, আর তারপরে যেটা বেশি ছিল কতগুলো ট্রানজাকশন করতে হবে সেটা একটা লিমিট ছিল। কিন্তু এখানে এখনকার এই টাইমে দাঁড়িয়েছে, বিশেষ করে আগস্টের 1 তারিখ থেকে আবার নতুন রুলস একটা নিয়ম যেটা চালু করে দিল, প্রত্যেক দিন 50 বারের বেশি তোমরা ব্যালেন্স চেক করতে পারবে না। এই গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর যে বিষয়টা গেল, সারাদিনে তোমরা আগের বার তোমাদের ব্যাংক ডিটেলস গুলো চেক করতে পারতে, অর্থাৎ ফোন পেতে বা গুগল পেতে কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, তোমরা প্রাইমারি অ্যাকাউন্ট, সেকেন্ডারি অ্যাকাউন্ট বা থার্ড ফোর্থ করে তোমাদের অ্যাকাউন্টগুলো মেনটেন তোমরা করতে পারতে বা চেক করতে পারতে বা ভিউ করতে পারতে। কিন্তু সেখানেও লিমিটেশন অ্যাড করে দিয়েছে, সেখানেও 25 টাইমসের বেশি তোমরা সারাদিন চেক করতে পারবে না। আরও একটা 3 নম্বর বড় চেঞ্জ এসছে, এটা বিশেষ করে ইম্প্যাক্ট পড়বে ডেইলি লাইফের ক্ষেত্রে। অনেক সময় কি হয়, ট্রানজাকশন করার সময় অর্থাৎ পেমেন্ট যখন করছে, কাউকে টাকা পাঠাচ্ছ বা কোনো দোকানে কিছু খেলে বা মার্চেন্টে কাউকে পেমেন্ট করলে, সেক্ষেত্রে অনেক সময় ট্রানজাকশন ফেল্ড হতো। তো সেই ফেল্ডের ক্ষেত্রে যতবার খুশি তোমরা কল করে দেখতে পারতে তোমার ইনকোয়ারি, যে ট্রানজাকশনটা এখনো সাকসেসফুল হলো কি পেন্ডিং আছে, কি টাকাটা ফেরত দিলো কি না এলো, তার উপরেও একটা লিমিটেশন বেঁধে দিয়েছে। তোমরা সারাদিনে একটা ট্রানজাকশন হিস্টোরি 3 বারের বেশি তোমরা দেখতে পাবে না, এবং ওই 3 বারের দেখার মধ্যে প্রত্যেকটা বার দেখার জন্য 90 সেকেন্ডের গ্যাপ থাকবে, মানে 2.5 মিনিটের একটা গ্যাপ থেকে যাবে, থাকতে হবে, নাহলে তুমি এটা দেখতে পাবে না। এই গেল 3 নম্বর। আর 4 নম্বর যে বিষয়, এই বিষয়টা অনেকজনের ইম্প্যাক্ট পড়বে, অনেকজনের পড়বে না। কাদের পড়বে? যাদের ফোন পেতে বা গুগল পেতে বা যে কোনো ইউপিআই অ্যাপে যাদের ইএমআইস কাটে বা অটো ডেবিট ফিচার্স অন করা আছে, যেমন ইলেকট্রিক বিল, গ্যাস বিল, যে কোনো ধরনের বিল তোমরা বা ক্রেডিট কার্ড বিল অটোমেটিক যেটা তোমাদের কাটে অ্যাকাউন্ট থেকে, সেটা তোমাদের পিক আওয়ারে আর হবে না। তোমাদের যখন ফোনপে কম ইউজ করবে, যখন ট্রাফিক কম থাকবে, সেই টাইমের মধ্যে সেই পেমেন্টগুলো তোমাদের কাটবে, এবং সেই কাটার মধ্যে যে তখন কাটবে তারও একটা লিমিট আছে। যদি কারো পেমেন্ট যদি 4 বারের বেশি হিট করে, যদি ফেল হয়ে যায়, সেক্ষেত্রে সেই দিনে টাকা কাটবে না, নেক্সট দিন সেটা রিজিউম হয়ে যাবে। এই গেল একটা পয়েন্ট। এটা খুব বড় পয়েন্ট। এটা তাদের জন্য খারাপ যাদের হয়তো স্টক মার্কেটে একটা বা মিউচুয়াল ফান্ডে একটা অ্যামাউন্ট অটো ডেবিট হয়, তাদের জন্য একটু খারাপ। এগুলো খেয়াল রাখবে তোমরা। 5 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, এটা হওয়া অনেক আগে প্রয়োজন ছিল, যারা যে সমস্ত ব্যক্তি তাদের ইউপিআই এর ট্রানজাকশন করবে না 12 মাসের বেশি, তাদের ইউপিআই আইডি ব্লক হয়ে যাবে এবং সঙ্গে ইনঅ্যাক্টিভও করে দেবে। 6 নম্বর বিষয় যেটা হচ্ছে, অনেক সময় টাকা পাঠাবার সময় তোমরা নিচে দেখতে পেতে না যে রিসিভার ব্যাংক কি নাম আছে। এখন সেটা টাকা পাঠানোর, তুমি টাকা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে যদি ফোন পে ইউজ করো, দেখবে ফোন পে ইউজ করছো, টাকাটা বসানোর অ্যামাউন্টটা বসানোর সঙ্গে সঙ্গে ওর ইউপিআই আইডির সঙ্গে ব্যাংকিং নেমটাও তোমাকে ওখানে শো করবে। 7 নম্বর পয়েন্ট, যারা ইউপিআই আইডি দিয়ে যারা মানি রিকোয়েস্ট করতে, হয়তো কোথাও পেমেন্ট করতে হবে, সেখানে ইউপিআই আইডি বসিয়ে মানি রিকোয়েস্ট করা যেত। তো সেক্ষেত্রে একটা লিমিটেশন রয়ে গেছে। আগে যেটা একটা পেমেন্ট অ্যাকসেপ্ট করার টাইম ছিল 30 সেকেন্ড মতো, সেটা নামিয়ে 10 সেকেন্ড মতো করে দেওয়া হয়েছে। এটা একটু নেগেটিভ পয়েন্ট, এটা অনেকটা ক্ষেত্রে প্রভাব পড়বে। 8 নম্বর পয়েন্ট, যেটা সুসংবাদ বলা যেতে পারে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, এখনো পর্যন্ত যেটা প্লাস পয়েন্ট, যেটা খুশি সংবাদ, সেটা হচ্ছে নর্মাল ইউজারদের জন্য কোনো রকম প্ল্যাটফর্ম ফিস এখনো লাগেনি। ইউপিআই ফিস কিছু, ট্রানজাকশন ফিস কিছু লাগছে না। এক্সট্রা জিএসটি যেটা ভয় ছিল সেটা লাগছে না। শুধুমাত্র কিছু স্পেসিফিক যারা মার্চেন্ট রয়েছে তাদের জন্য কিছু ফিস লাগবে বা অ্যাপ্লাই হবে তাদের জন্য। আজকে এই কয়েকটা বিষয় আমি তোমাদেরকে বললাম। ইউপিআই আইডি যারা ব্যবহার করে বিশেষ করে, তারা অবশ্যই এইগুলো খেয়াল রাখবে। তো আমি একটা মূল সামারি একটা মোটামুটি তোমাদের সঙ্গে একটা বলে দেবো। আবার 1 নম্বরে গেল, যেটা বলেছিলাম, আমাদের 50 বারের বেশি ব্যালেন্স চেক আর হবে না। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে, 25 বারের বেশি তোমাদের যে অ্যাকাউন্টগুলো অ্যাড রয়েছে সেগুলো তোমরা 25 বারের বেশি দেখতে পাবে না। সারা দিনে 3 মিনিটে ফেল ট্রানজাকশন বা পেন্ডিং ট্রানজাকশনের ডিটেলস সারাদিনে শুধুমাত্র 3 বার দেখতে পাবে, তাও 90 সেকেন্ডের গ্যাপ থাকতে হবে। আর একটা পয়েন্ট যেটা গেল, তোমাদের যেটা ইউপিআই অটো ডেবিট হতো, সেই ইউপিআই অটো ডেবিটটা পিক আওয়ার, সেই পিক আওয়ারের মধ্যে হবে না, নন পিক আওয়ার, যেটা ট্রাফিক যখন কম থাকবে তখনই হবে। একটা স্পেসিফিক টাইম মেনশন করা আছে, তোমরা রুলস ভেরিফিকেশনে গিয়ে তোমরা চেক করে নিতে পারো, টাইমটা মেনশন করা রয়েছে। সেকেন্ড একটা বিষয়, সেটা হচ্ছে 12 মাসের বেশি কেউ
যদি ইউপিআই ট্রানজাকশন না করে সেক্ষেত্রে তার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে। 4 নম্বর বিষয় যেটা গেল মানি অর্ডারের ক্ষেত্রে 10 সেকেন্ড টাইম ধার্য করে দেওয়া হয়েছে। এই কয়েকটা বিষয় যদি তোমাদেরকে এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তো একটা লাইক করে দেবে, আর যদি ইচ্ছা করে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো এইভাবেই কোনো একটা দিনে। থ্যাংক ইউ।